Welcome everyone. We have started the chapter 2 of class 10 West Bengal board. আমরা already 1 to 5 sums গুলো করে নিয়েছি সরল সুদ কষার। Sum number 1 to 5 এর সামের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে সামগুলো করে নিতে পারো। Today we will start from sum number 6. 6 নম্বর সাম থেকে আমরা শুরু করব। English Bengali both explanation will be there, যাতে কিনা English Bengali both medium students can do the sums simultaneously. So let's start with the sum. Number 6 এ বলেছে Gautam took a loan of some money. দেখো some money, কত টাকা লোন সেটা বলেনি, from a cooperative bank for opening a poultry farm at the rate of simple interest of 12% per annum. Every month he has to repay 378 as interest. Let us determine the loan amount taken by him. একবার আমরা বাংলায় বুঝে নিই কি করেছে, কে নিয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা, সাম মানি মানে কিছু টাকা ধার করলো। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হবে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। কত টাকা ধার নিয়েছিলেন মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু আমাদের কাছে জানা নেই, আমাদের কি বার করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে হবে, প্রিন্সিপাল আমাদের জানা নেই। পি আর আমাদের কি দিয়েছে 12% রেটে, তাহলে আর লিখব 12%। কত প্রত্যেক মাসে আর কি দিয়ে দিয়েছে, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, মানে আমাকে SI ইন্টারেস্ট দিয়েছে কত 378 রুপিস। কতদিন টাইমটা একটু বুঝতে হবে, কত টাকা 378 ইন্টারেস্ট দেয় প্রত্যেক মাসে, এভরি মান্থ, প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। আমি কি বলেছিলাম যে টাইম সবসময় কি হয়, বছরে হয়, তাহলে এক মাস, প্রত্যেক মাসে 378 টাকা, সো 1 আমি লিখলাম, বছর মানে কত 12 মাসে এক বছর হয়, তাহলে আমি টাইমের জায়গায় কি লিখবো 1/12 ইয়ার্স। এইবার আমি সলভ করব। প্রিন্সিপাল আমার মিসিং, কি বার করতে হবে, প্রিন্সিপাল। যদি প্রিন্সিপাল মিসিং থাকে, কি আর মিসিং থাকে বা টি মিসিং থাকে, আমরা কি ফর্মুলা লিখি, I into 100 by P is here, I can write RT. What is my I? আমার I বা interest কি 378 into 100 by rate is what, 12. T is what, 1/12. আমি লিখলাম 1/12, রাইট। 12 কেটে দিলাম, নিচে কিছু পড়ে নেই, শুধু 1 আছে, তাহলে 378 into 100, 37800 রুপিস। এটা কত টাকা ধার নিয়েছিল, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট এসেছে 37,800 রুপিস। এটা ছিল মূলধন বা যে টাকা ধার নিয়েছিল। Number 7, let us calculate. কি ক্যালকুলেট করব, the number of years for which an amount becomes twice of its principal having the rate of simple interest 6% per annum. বার্ষিক 6%, বার্ষিক, হ্যাঁ বছরে 6% সরল সুদের হারে কোনো টাকা, আমি জানি না কত টাকা, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। কি বলেছে, কোনো টাকা, আমি প্রিন্সিপাল জানি না, দ্বিগুণ হয়ে যাবে মানে অ্যামাউন্ট হবে আমার কি, যেটা প্রিন্সিপাল থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে টাকাটা। সুদে আসলে যদি আমার অ্যামাউন্ট দ্বিগুণ হয় তাহলে সুদ কত জানতে হবে, ফার্স্ট অফ অল আর কি বার করতে হবে, টাইম জানতে হবে। রেট আমার দিয়ে দিয়েছে 6%, দেখো রেট ছাড়া তিনটেই আমার কাছে আননোন, তাহলে আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল আমার এক্স রুপিস। যদি আমার প্রিন্সিপাল এক্স টাকা হয়, দ্বিগুণ হয়ে যাবে মানে অ্যামাউন্ট, সুদে আসলে টাকাটা হয়ে যাবে দ্বিগুণ মানে 2x। অ্যামাউন্ট যদি আমরা কি জানি, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ফর্মুলা কি হয়, ইন্টারেস্ট ইকুয়ালস টু PRT/100। দেখো এখানে কোথাও কিন্তু এ লেখা নেই, নোওয়ের এ ইজ দেয়ার। তাহলে আমি যদি প্রিন্সিপাল জানি, অ্যামাউন্ট জানি, আমি ইন্টারেস্ট বার করতে পারি, ইন্টারেস্ট ইকুয়ালস টু A-P। আমার সুদ কি, সুদে আসলে যে অ্যামাউন্ট থাকবে তার থেকে মূলধন বিয়োগ করলে আমার ইন্টারেস্ট এসে যায়।
সো আমার এখানে প্রিন্সিপাল ইজ এক্স, amount is a, so what will be my I? A minus b মানে 2x minus x equals to x. তাহলে আমি কি বার করব? t বার করব। তাহলে t equals to কি হবে? আমরা কি জানি p আর t এর মধ্যে যদি কোনোটা মিসিং থাকে যেটা বার করতে হবে সেটা লিখব লেফটে, উপরে লিখব কি I into 100 বাই টি এখানে আছে, তাহলে নিচে লিখব p and r. সো ইন্টারেস্ট আমার কত এসেছে? x. I will write x into 100 by what is my p? x into what is my r? 6. So x cancel. x cancel করলাম, 100 divided by 6. 100, 6 ones are 6, 4 0. 6 4s are 6 5s are 6 7s are okay, 6 6 are 36, 4 তাহলে কি হবে এখানে 4 by 6 বা ক্যান্সেল করব 2 দিয়ে 2 2 দিয়ে 3, তাহলে 16 হোল 2 by 3 years এ 16 হোল 2 by 3 years এ টাকাটা আমার দ্বিগুণ হবে। the number of years in 16 whole 2 by 3 years, the amount becomes twice of its principal. Sum number 7 is also done. Sum number 8. Mannan Mia observed, কি দেখলেন? After 6 years, 6 বছর পরে, of taking loan of some money, কিছু টাকা 6 বছর লোন নেওয়ার পর মান্নান মিয়া দেখলেন that the interest to be paid had become 3/8 of its principal. ওনার যে মূলধন ছিল তার 3/8 মানে 3/8 অফ ইটস প্রিন্সিপাল, তার 3/8 অংশ যেটা হয় মূলধনের 3/8 অংশ ওনার ইন্টারেস্ট হয়েছে। লেট আস ডিটারমাইন দ্য রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে? রেট। তাহলে দেখলেন 6 বছর পর দেখলেন যে ওনার মূলধনের যে অ্যামাউন্ট ছিল তার 3/8 অংশ ইন্টারেস্ট হয়েছে। তাহলে প্রিন্সিপাল আননোন, আমি লিখব এক্স। ইন্টারেস্ট কত হয়েছে? মূলধনের 3/8 পার্ট or 3x by 8. This is the interest. What we have to find out? Rate we have to find out. Time কি কত বছর পর দেখলেন? 6 years পরে। Very very simple. What is to be found? R is needed to found. What we know? যদি p আর t এর মধ্যে কোনোটা মিসিং থাকে তাহলে উপরে লিখি I into 100 by p and t. What is my I? 3x by 8 into 100 by p is what? X. What is my t? 6. আমরা এবার ক্যান্সেলেশন করব। দেখো 3x by 8 into 100, যে নাম্বারটা আমার নিচে থাকে সেটাকে যদি ওপরে নিয়ে যায় দ্যাট উইল বিকাম রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার বা অনন্যক। তাহলে x এর অনন্যক বা রেসিপ্রোকাল ইজ 1 by x. What is the reciprocal of 6? 1 by 6. x ক্যান্সেল, 3 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 50, 2 দিয়ে 4, 2 দিয়ে 25, তাহলে 25 by 4, তাহলে এটা লিখবো কি 25 by 4, 4 6 are 24, 1 by 4%. So what is the rate? 6 whole 1 by 4% rate এ 6.46 whole 1 by 4% রেটে টাকাটি কি হবে? সুদ হবে 3/8 অংশ। কার 3/8 অংশ? মূলধনের 3/8 অংশ। সো আমাকে যেটা বার করতে দিয়েছিল, রেট বার করতে দিয়েছিল বা সুদের হার, দ্যাট ইজ 6 whole 1 by 4%. An agricultural cooperative society gives a cultural loan to its member at the rate of simple interest of 4% per annum. But an interest is to be given at the rate of simple interest of 7.4% per annum for a loan taken from the bank. If a farmer being a member of the cooperative society takes a loan of 5,000 from it instead of taking loan from the bank, then let us write by calculating the money to be saved as interest per annum. Let us understand in Bengali. আমরা বাংলায় বুঝি, একটা কৃষি সমবায় সমিতি তার নিজের সদস্যদের বার্ষিক কত পার্সেন্ট? 4% সুদের হারে ঋণ দেয়। আর কি করে? কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দেয়। তো দুটো জায়গা আছে, একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, কোঅপারেটিভ সোসাইটি,
বা কৃষি সমবায় সোসাইটি বা বলতে পারি কৃষি সমবায় সমিতি, আর একটা হচ্ছে ব্যাংক। তো কি হচ্ছে, ব্যাংক কৃষি সমবায় সমিতি নিজের সদস্যদের 4% সুদের হারে সুদের হার নেয়, কিন্তু ব্যাংক থেকে লোন নিলে 7.4% সুদ দেয়। সো ইফ আ ফার্মার, মানে যদি একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা সুদ মানে ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে কি কি জানতে হয়, ব্যাংক আর দুটোর মধ্যে কি দুটোরই আমাকে কি প্রিন্সিপাল। যদি কোঅপারেটিভ সোসাইটি থেকে নিয়েছেন তোর 5,000 টাকা লোন, যদি কোঅপারেটিভ সোসাইটি থেকে ব্যাংক না নিয়ে ব্যাংক থেকে লোন নিতেন তাহলে কত হতো দেখতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রেই আমার প্রিন্সিপাল বা মূলধন 5। আর হচ্ছে কি কোঅপারেটিভ সোসাইটিতে আর হচ্ছে 4, ব্যাংকে আর হচ্ছে 7.4। টি দুটো ক্ষেত্রেই আমরা কি করব, তুলনা করব আর কম্পেয়ার করব এক বছরে দুটো জায়গায় কত সুদ হয়। সো হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড আউট, ইন্টারেস্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট। সো I equals to what, PRT by 100. What is my P? 5,000. What is my R? 4. T is 1 by 100. 0 0 0 0 cancel, 5 4s are 20 and 0. তাহলে কত টাকা সুদ হতো, কত টাকা সুদ কোঅপারেটিভ সোসাইটিতে 5,000 টাকার এক বছরে? 200। এবার ব্যাংক থেকে যদি মানে টাকা ধার করতেন তাহলে কত ইন্টারেস্ট হতো, সেই মূলধন একই আছে, খালি রেট আমার চেঞ্জ হবে, টাইমও এক বছর। 100 100 0 0 0 0 ক্যান্সেল। সো 5 4s are 20, 0 ক্যারি 2, 5 7s are 35 and 2 37 হলো একটা 0.370 রুপিস। তাহলে ব্যাংকে সুদ কত, 370 রুপিস। কোঅপারেটিভ সোসাইটিতে সুদ কত, 200 টাকা। প্রশ্নে কি বলেছে কত টাকা বাঁচবে। সো লেট আস ক্যালকুলেট দ্য মানি টু বি সেভড অ্যাজ ইন্টারেস্ট। তাহলে কত বাঁচবে দেখি, আমরা মাইনাস করব। তাহলে সুদ বাঁচবে, মানি টু বি সেভড, or সুদ বাঁচবে মানি টু বি সেভড 370 minus 200, that is 170 rupees. তাহলে কত টাকা সুদ কম দিতে হবে কোঅপারেটিভ সোসাইটিতে, 170 রুপিস কম সুদ দিতে হবে। ব্যাংকে বছরে 370 রুপিস সুদ, কোথায় কোঅপারেটিভ সোসাইটিতে 200 টাকা সুদ। সো ডেফিনেটলি কোঅপারেটিভ সোসাইটি থেকে লোন নিলে কম সুদ দিতে হবে। কত কম, 170 টাকা কম সুদ দিতে হবে, or 170 rupees money to be saved as interest per annum if the loan is taken from cooperative society. Number 10, if the interest of rupees 292 in one day be 5 paisa, then let us write by calculating the rate of simple interest percent per annum. কি বলেছে, 292 টাকার একদিনের 5 পয়সা সুদ হলে বার্ষিক শতকরা সুদের হার বার করব। তাহলে প্রিন্সিপাল আমার কত, 292। আর আমাকে বার করতে হবে, রেট বার করতে হবে। টি আমাকে কত, 1 ডে। আমি আগেই বলেছি টি অলওয়েজ উইল বি এক্সপ্রেসড ইন ইয়ার, সবসময় বছরে লিখতে হবে। তাহলে 1 ডে মানে কত বছর, কত দিনে আমার বছর হয়, 365। তাহলে এটাও দিন আমার বছরে কনভার্ট হয়ে গেল, 1/365 ইয়ার্স। আর কত ইন্টারেস্ট বলে যে 5 পয়সা, কিন্তু ইন্টারেস্ট সবসময় টাকায় লিখতে হয়। তাহলে কত টাকায় 1 পয়সা, 5 তো লিখলাম পয়সা, আর কত পয়সায় 1 টাকা হয়, 100 পয়সা। সো 5/100 লিখলাম। সো হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড আউট, আর উই হ্যাভ টু ফাইন্ড আউট, আমরা কি জানি পি আর টি এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকে, দ্যাট উই রাইট অন দ্য লেফট হ্যান্ড সাইড, সেটা আমাদের বাঁ দিকে লিখতে হয়। উপরে কি লিখি, I into 100, and what we write a denominator, এখানে নিচে কি লিখবো, দেখো পি আর টি এর মধ্যে আর আমি বার করছি, আর ছাড়া বাকি দুটো হচ্ছে পিটি। সো we will write P and T. What is my I? 5/100 into 100 by what is my P? P is 292 into T is 1/365. So 100 cancel, 73 দিয়ে কাটবো 4, 73 দিয়ে কাটবো 5, 73 দিয়ে কাটলাম কত আসলো 5।
সো ওপরে আছে কত 5, নিচে আছে 4/5, সাজিয়ে নিই 5 ইন্টু হোয়াট উই নো 4/5 রেসিপ্রোকাল হয়ে গেলে হয়ে যাবে 5/4, সো 25/4 বা লিখতে পারি 6 হোল 1/4% সুদ। তাহলে সুদের হার কত 6 হোল 1/4%, 6.14% সুদের হার যদি 292টা মূলধন হয় একদিনে 5 পয়সা সুদ হবে। 11. Let us calculate the number of years for which the interest of rupees 600 at the rate of simple interest of 8% per annum will be rupees 168. বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে কি বার করতে হবে, নাম্বার অফ ইয়ার্স বা টাইম আমার মিসিং আছে। কত টাকার 600 টাকার কত সুদ হয় 168 টাকা। হোয়াট ইজ দ্য রেট 8%। হলো, কি মিসিং আছে, টি মিসিং আছে। টি মিসিং থাকলে কি বলেছি ওপরে কি লিখবো, আই ইন্টু 100 বাই পি আর টি এর মধ্যে টি বার করছি, তাহলে নিচে লিখবো শুধু পি অ্যান্ড আর। হোয়াট ইজ মাই আই 168 ইন্টু 100 বাই হোয়াট ইজ মাই পি 600, হোয়াট ইজ মাই আর 8, 0 0 0 0 ক্যান্সেল। বাই 8 দিয়ে কাটবো 2 1, 3 দিয়ে কাটবো 7, 3 দিয়ে কাটবো 2, তাহলে কত হচ্ছে 7/2 ইয়ার্স আসছে। দেখো এটা কত আসছে 7/2 ইয়ার্স। তাহলে 7/2 ইয়ার্স মানে কত বছর কত দিন মাস আমরা বার করি। দেখো 7/2 মানে 7 দিয়ে 2 দিয়ে 3 2s are 6, হলো 3 2s are 6, তাহলে 3 ইয়ার্স লিখতে পারি আমি এখানে 3 ইয়ার্স 1/1 and ইয়ার মানে কত, হাফ মানে হচ্ছে 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 মান্থ। তাহলে কি লিখবো 3 ইয়ার্স 6 মান্থ, 3 ইয়ার্স 6 মান্থ। 3 বছর 6 মাসে 600 টাকার 8% সরল সুদের হারে 168 টাকা সুদ হবে। Number 12. If I get rupees 1200 written as amount মানে principal along with interest by depositing rupees 800 in the bank at the rate of simple interest 10% per annum, then let us write by calculating the time for which the money was deposited in the bank. What we have to find out? Time we have to find out. Let us read once in Bengali too. যদি বার্ষিক 10% হার 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল। সুদে আসলে বা অ্যামাউন্ট কত পেয়েছি 1200 টাকা, জমা ওর মূলধন কত ছিল 800 রুপিস। What we know, interest mean A minus P. তো interest মানে লিখবো 1200 minus 800, that is 400. Rate is given 10%. কি বার করতে বলেছে, যে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল, আমাকে টি বার করতে বলেছে। আবারও বলছি পি আর টি এর মধ্যে কোনোটা মিসিং থাকলে সেটা লেফটে লিখবো। আর কি করব, I into 100 আর টি ছাড়া বাকি দুটো পি অ্যান্ড আর আমরা লিখবো নিচে পি অ্যান্ড আর। সো হোয়াট ইজ মাই আই 400, 100 by what is my P 800 into what is my R 10, 0 0 0 0 cancel, 0 0 cancel, 4 দিয়ে 2, 2 দিয়ে 5, so rate কত, সরি কি বার করতে দিয়েছে, টি বার করতে দিয়েছে টাইম, তাহলে কত বছরের জন্য ব্যাংকে টাকাটা ছিল 5 years or 5 বছর। So for which the money was, the time for which the money was deposited for 5 years. টাকা কতদিন ব্যাংকে ছিল, 5 বছর জমা ছিল। 5 বছর থাকলে তবে 400 টাকা সুদ, আর সুদে আসলে 800 plus 400 করে 1200 টাকা ফেরত পাওয়া যায়। Do subscribe the channel Learn and Done, and don't forget to hit on the like button. Thank you for watching.